হ্যালো স্টুডেন্টস, এনএসইউ ইংলিশ টিচার চ্যানেলে তোমাদের স্বাগত জানাই। অবশেষে ইউজির পরীক্ষা সংক্রান্ত নোটিশটি ইউনিভার্সিটি পাবলিশ করেছে। এই জন্য অনেকে বিভ্রান্ত, অনেকেই মনে করছে এই নোটিশটি সত্যি নয়, এটি ফেক। আবার অনেকেই বলছে না স্যার, এটি বোধহয় সত্যি। তো বিষয়টি কি, আপনি যদি আমাদের সামনে একটু সঠিকভাবে তুলে ধরেন তাহলে একটু বুঝতে সুবিধে হয়। তো সেই বিষয়টিকে মাথায় রেখে আমি আমার এই ভিডিওটি উপস্থাপিত করতে চলেছি। আমি যখন এই ভিডিওটিকে বানাচ্ছি তখন এই বিষয়টা মাথায় রাখলাম যে সত্যিকারের যে নোটিশ ইউনিভার্সিটি পাবলিশ করেছে সেটি যদি তোমাদের সামনে তুলে ধরি তাহলে বিষয়টা বোধহয় বুঝতে একটু সুবিধে হবে। কারণ এই বছরের যে নোটিশ প্রকাশিত হয়েছে সেই নোটিশটি যদি আমরা খুব ভালো করে লক্ষ্য করি তাহলে সেক্ষেত্রে অনেক স্টুডেন্টস যারা এনএসইউ তে পড়ছো তাদের জন্য কিন্তু খুব বিভ্রান্তিকর বা খুব অস্বস্তিকর। কারণ পরীক্ষার দিনগুলো বা পরীক্ষার ডেটগুলো এমনভাবে নির্বাচন করা হয়েছে যাতে বহু সংখ্যক ছাত্রছাত্রীদের খুবই অসুবিধার মধ্যে সম্মুখীন তাদেরকে হতে হবে। তো এই অবস্থাতে আমরা দেখলাম বিগত বছর বা অন্যান্য ট্রেন্ডগুলোকে যদি আমরা ফলো করি তাহলে সেক্ষেত্রে আমরা কি জানতাম, আমরা জানতাম নেতাজি ওপেন ইউনিভার্সিটির যে পরীক্ষাগুলো এগুলো সাধারণত রবিবার বা শনিবার হয়। তো সেটাকে মাথায় রেখেই স্টুডেন্টসরা সাধারণত প্রস্তুত থাকে। কিন্তু যখন নোটিশ পাবলিশ হলো আমরা সেখানে দেখলাম যে দিনগুলো কিন্তু সেরকমভাবে মেনটেন করার কোনো ভাবনাই নেই, বরং ইউনিভার্সিটি এমন কিছু কিছু দিনগুলোতে পরীক্ষা রেখেছে যে দিনগুলোতে স্টুডেন্টদের পক্ষে খুব কষ্টকর এই পরীক্ষাগুলো অ্যাটেন্ড করার জন্য। তো আমরা যদি একে একে সেই বিষয়গুলো দেখে নিই তাহলে বোধহয় বুঝতে সুবিধে হবে। দেখো, এই যে পরীক্ষার যে নোটিশ এইটি কিন্তু সম্পূর্ণ রকমভাবে এখানে বলাই আছে 23-24 এই সেশানে যারা পরীক্ষা দিচ্ছ তাদের জন্য। তো সেম 1, 3, 5 এখানে বলাই আছে, আর সেম 2, 4, 6 এই সমস্ত স্টুডেন্টদের জন্য। তো ইউজির সঙ্গে সঙ্গে বিডিপির নোটিশও কিন্তু পাবলিশ হয়েছে, কিন্তু এখানে আমি শুধুমাত্র আলোচনা করব ইউজির স্টুডেন্টদের জন্য। তো একদম প্রথমে যদি আমরা দেখি 26-12-24 থেকে পরীক্ষা স্টার্ট হচ্ছে। দিনটি দেখো, দিনটি কিবার, দিনটি এখানে বৃহস্পতিবার। তো পরীক্ষা স্টার্ট হবে তোমাদের 11টা থেকে 1টা পর্যন্ত একটা পরীক্ষা, তারপরে দেখবে আবার পরীক্ষা হচ্ছে তোমার 2টো থেকে 4টে পর্যন্ত। তো স্বাভাবিকভাবেই এখানে একই দিনে দুটো পরীক্ষা দেওয়া স্টুডেন্টদের পক্ষে কিন্তু খুবই কষ্টকর। কারণ 11টা থেকে 1টা একটি পরীক্ষা থাকবে, মাঝখানে মাত্র 1 ঘন্টা গ্যাপ, তারপরে আবার দ্বিতীয় পরীক্ষাটা দেওয়া অনেকেরই অসম্ভব বা কষ্টকর বলে তোমরা কিন্তু জানিয়েছিলে। আবার দেখো, যে দিনটিকে এখানে ইউনিভার্সিটি নির্বাচন করলেন, তো সেই দিনটি কী বার? বৃহস্পতিবার। তো বৃহস্পতিবার যারা ধরো তোমরা কাজের সঙ্গে যুক্ত থাকো, যারা চাকরি করছো, যারা বিভিন্ন জায়গায় এমপ্লয়েড, তো তাদের পক্ষে এরকম সপ্তাহের মাঝে একটি দিনকে ম্যানেজ করা খুবই কষ্টের। তারপরে আমরা দেখে নেব 27-12-24। তো 27-12-24 একই রকমভাবে দেখো শুক্রবার পড়েছে। তো এই শুক্রবার আবার CC5 আর CC6 এখানে বলাই আছে বিএ, বিএসসি, বিকম, বা এখানে বলা থাকলো বিএ, বিকম এই স্টুডেন্টদের জন্য যে পরীক্ষাটি সেটি হবে কবে? 27 তারিখ, ফ্রাইডে। এটিও কিন্তু সমানভাবে কষ্টকর। আচ্ছা, এরপরে দেখো আবার পরপর কিন্তু এখানে পরীক্ষাগুলো দেওয়া আছে। দেখো 26, 27, 28, 29, 30, মাঝখানে কোনো গ্যাপ নেই। আগে যখন পরীক্ষাগুলো হতো দেখতাম আমরা মাঝখানে শনি আর রবিবার যে পরীক্ষাগুলো হতো, তো রবিবার হলে পরের আবার শনিবার বা পরের রবিবার যে পরীক্ষাটা হবে তার জন্য স্টুডেন্টস কিন্তু মাঝখানে মোটামুটি হবে একটি করে একটি সপ্তাহ কিন্তু সুযোগ পেত, সময় পেত সেই পড়ার জন্য। কিন্তু এখানে প্রিপারেশান নেওয়ার কিন্তু সেরকমভাবে সুযোগ নেই। 26, 27, 28, 29, 30 পরপর যখন পরীক্ষাগুলো থাকছে স্টুডেন্টস পড়বে কী করে? কিন্তু পরীক্ষার যখন নির্ঘণ্ট প্রকাশিত হয়েছে সেটাকে মাথায় রেখে এখন পরীক্ষার প্রিপারেশান নেওয়া ছাড়া অন্য কোনো উপায়ও আমাদের কাছে থাকছে না। এরপরে দেখো 29 তারিখ সানডে হলো, 29 তারিখ সানডে GE11 আর GE21 থাকলো। এরপরে 30-12-24, 30-12-24এও কিন্তু একই রকমভাবে দেখো কন্টিনিউশন থাকলো, এখানে কোনো গ্যাপ নেই। হ্যাঁ, এখানে GE31, GE41, 42 হবে। এরপর 31, 31-12-2024 এখানেও কিন্তু আমরা পরীক্ষা দেখছি এই পেপারগুলো আছে, বা এখানে ES 21 এই পেপারগুলো থাকলো। এর পরের পেজে আমরা চলে যাব, কি আছে দেখি। এরপরে কিছুটা গ্যাপ আমরা পাচ্ছি 4 তারিখ স্যাটারডেতে
দুটো থেকে পরীক্ষা স্টার্ট হবে, বিএ বিএসসি বিকম তোমাদের জন্য এসি 21। এরপরে আবার কিন্তু গ্যাপ নেই, দেখো 5, এখানে ঠিকই আছে, বলা যেতেই পারে, কারণ শনিবারের পর রবিবার তো এমনিতেই পরীক্ষা হয়। 5 তারিখ এখানে থাকলো, কিন্তু এখানেও কিন্তু দুটো পরীক্ষা থাকলো, CC1 আর CC2। যারা ফার্স্ট ইয়ারে পড়ছো তোমাদের জন্য পরপরই দুটো পরীক্ষা, এখানে তোমাদের জন্য হেডেক থাকলো। এরপর দেখবে 11/1/25, এখানে বেশ কিছুটা সময় আমরা পেলাম। এখানে দেখলাম বিএ বিএসসি বিকম তোমাদের স্টুডেন্টদের জন্য এসি 11 পেপার থাকলো। এরপরে 12/1/25, এখানে DS11, DS12, DS21, DS22। এরপর 12-র পর আমরা চলে যাব, দেখো 18 তারিখ। 18 তারিখ আমরা দেখছি এখানে সেকেন্ড হাফে আছে বিএ বিএসসি বিকম DS31, DS32। এরপর আছে 19 তারিখ সানডেতে CC3, CC4, অর্থাৎ ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য নেক্সট যে কোর কোর্সের পেপারগুলো থাকবে। এরপরে আমরা চলে যাচ্ছি, দেখো কোথায়, 25/1/25, সেখানে আছে CC8 পেপার। এরপর 1/2/25 CC7। তো এই এখনো পর্যন্ত আমাদের রুটিন কিন্তু এখনো পুরো সম্পূর্ণ রকমভাবে শেষ হয়নি। দেখো আমরা দেখব শেষ যে পরীক্ষা তোমাদের হবে কবে, 9/2/25। অর্থাৎ এই এত দিন ধরে যে পরীক্ষার প্রসেস চলবে, সেই পরীক্ষার প্রসেসের মধ্যে স্টুডেন্টস যে ইনভলভমেন্ট থাকবে, আমার মনে হয়েছে এটা কিন্তু বেশিরভাগ স্টুডেন্টদের পক্ষে খুবই কষ্টকর। তো 1 তারিখের পর আমরা দেখছি, দেখো 8 তারিখ 8/2/25, এখানেও কিন্তু পরীক্ষা থাকলো DS41, 42। আবার 9/2/25 CC10। অর্থাৎ এই একদম ফেব্রুয়ারি মাস পর্যন্ত এই যে পরীক্ষার যে প্রসেস চলতে থাকবে, এতে অনেক স্টুডেন্টস কিন্তু যথেষ্ট সমস্যার সম্মুখীন হবে বলে আমার মনে হয়। তো এই বিষয়ে কি করণীয়? তো আমার মনে হয় যদি তোমরা এই প্রবলেমটাকে খুব যথেষ্ট ফেস করে থাকো, আমার মনে হয় ইউনিভার্সিটির যে কন্ট্যাক্ট নাম্বারগুলো থাকে বা তার ইমেল থাকে, তাদের তোমাদের প্রবলেমটা একটু জানাবে। যদি ইউনিভার্সিটি মনে করে, দয়া করে, তাহলে এক্ষেত্রে ডেট যদি কিছুটা চেঞ্জ করে, তাহলে করলেও করতে পারে। আর এক্ষেত্রে তোমাদের কি মতামত আছে জানাবে, কমেন্ট বক্সে কমেন্ট করবে। ধন্যবাদ।